দ্বিতীয় পর্ব। মুসলিম উম্মাহর স্বার্থে উন্নয়ন কার্যক্রম। নির্বাহী ক্ষমতা গ্রহণের পর খলিফা মুসলিম উম্মাহর স্বার্থে একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত নেন। তিনি হিজাজ রেলওয়ে চালু করে ইস্তাম্বুল ও ফিলিস্তিনের সাথে মদিনা শহরকে সংযুক্ত করেন। রুশ-উসমানীয় যুদ্ধের সময় ব্যাপক ঋণের বোঝা সাম্রাজ্যকে ভারী করে তুলছিল। খলিফা এসব ঋণ পরিশোধে আলাদা বিভাগ প্রতিষ্ঠা করেন। আব্বাসী খিলাফতের সময়ে প্রতিষ্ঠিত জ্ঞানার্জন ও গবেষণাগার বায়তুল হিকমাহর অনুকরণে দারুল ফুনুন নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং সমগ্র মুসলিম বিশ্বের গবেষকদের জন্য এটি উন্মুক্ত করে দেন। বর্তমানে এটি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। তিনি মক্কা শহরকে বন্যা থেকে রক্ষার জন্য আধুনিক পানি সঞ্চালন লাইন তৈরি করেন, যা আজও বিদ্যমান। খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ সমগ্র মুসলিম উম্মাহর জন্য একটি স্বতন্ত্র ইউনিয়নের চেষ্টা চালান, কিন্তু পশ্চিমা দেশ ও ইয়াহুদি লবিগুলো তাকে এ মহৎ কাজটিতে সফল হতে দেয়নি। ভারত ও বিশ্বের নানা প্রান্তে গড়ে ওঠা সাম্রাজ্যবাদের তিনি ছিলেন ঘোর বিরোধী। তিনি রাষ্ট্রীয় জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করে মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন। কোথাও মুসলিম আগ্রাসন, রাসূল শাহ এর অপমান হয় এমন কিছু দেখলে গর্জে উঠতেন। বিশেষত ব্রিটিশ ফরাসি উপনিবেশবাদের জন্য তিনি ছিলেন মূর্তিমান আতঙ্ক। মুহাম্মদ আলী সাল্লাবি বলেন, খলিফা তাঁর প্রাসাদের এক বৈঠকে বলেছিলেন, যখন তোমরা দেখবে তোমাদের শত্রুরা তোমার কোনো কাজের প্রশংসা করছে, তখন বুঝবে তোমার এই কাজের দ্বারা শত্রুর স্বার্থরক্ষা হয়েছে। আর যখন তোমার কোনো কাজে শত্রু নিন্দা করবে, তখন বুঝবে মুসলিম উম্মাহর জন্য কল্যাণকর কাজে শত্রুর শরীরে আগুন জ্বলছে। অটোমান এম্পায়ার, রাসূল শাহ এর প্রতি ভালোবাসা। 1905 সালে ফ্রান্সের প্যারিসে রাসূল শাহ এর চরিত্রকে ব্যঙ্গ করে একটি নাটক প্রদর্শনীর বন্দোবস্ত করা হয়। খলিফা আব্দুল হামিদ এ খবর জানতে পেরে সঙ্গে সঙ্গে ফরাসি দূতাবাসের কূটনীতিক প্রধানকে ডেকে পাঠান। খলিফাকে তখন বিক্ষুব্ধ দেখাচ্ছিল। তিনি রাষ্ট্রদূতকে এ ঘটনা অবহিত করেন এবং নাটক প্রদর্শনী বন্ধ না হলে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন। ফরাসি সরকার টেলিগ্রামের মাধ্যমে এ সংবাদ জানতে পেরে আতঙ্কিত হয়ে মাত্র 14 ঘণ্টা আগে নাটকটির প্রদর্শনী বাতিল করে। এ সংবাদ খলিফার কানে এলে তাঁর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তিনি আফসিন পাশাকে বলেন, আব্দুল হামিদ বেঁচে থাকতে রাসূল শাহ এর অবমাননা সহ্য করা হবে না। আবুল হামিদ, দ্য সালতানস আবদুল্লাহ 1907 সালে আবদুল্লাহ নামে এক ব্যবসায়ী খলিফার প্রাসাদে আসে। সে দাবি করে খলিফার তাঁর নিকট 4000 লিরা ঋণী। রাষ্ট্রের কর্মকর্তারা ব্যবসায়ীকে পাগল ভেবেছিলেন। সারাদিন অপেক্ষার পর যখন সে অবিরত এই দাবি করছিল, তখন একজন ঊর্ধ্বতন পাশা খলিফাকে জানানোর সিদ্ধান্ত নেন। কৌতূহলী খলিফা লোকটিকে কাছে ডাকেন এবং বিস্তারিত ঘটনা বলতে বলেন। ব্যবসায়ী লোকটি বলল, তাঁর ব্যবসা দুর্বৃত্তের খপ্পরে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত। গত রাত সে রাসূল শাহ কে স্বপ্নে দেখে। তাঁর দুঃসহ পরিস্থিতি শুনে রাসূল শাহ বললেন, তুমি আমার আব্দুল হামিদের কাছে গিয়ে বলবে তোমাকে 4000 লিরা দিয়ে দিতে। লোকটি তখন বলল, খলিফা কেন আমাকে ঋণ দেবেন? রাসূল শাহ বললেন, আমার হামিদ প্রতিরাতে আমার উপর দরুদ পাঠ করে। গতরাতে সে কেন পাঠ করেনি? এজন্য তাকে ঋণ শোধ করতে বলবে। একটা শুনে খলিফার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল। তিনি বললেন, গতরাতে রাষ্ট্রীয় চিন্তায় এতটাই চিন্তামগ্ন ছিলাম যে দরুদ শরীফ পাঠ না করে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। এরপর সেই ব্যবসায়ীর কাছ থেকে আমার আব্দুল হামিদ শব্দটি 4 বার শুনলেন এবং প্রতিবার 1000 লিরা করে ব্যবসায়ীকে প্রদান করলেন। আবু হামিদ, দ্য স্পিরিচুয়াল লিডার অব অটোমান খেলাফা, স্টেনশহামদাল্লাহ বায়তুল মুকাদ্দাসের প্রতি ভালোবাসা ও ইয়াহুদিন রেজ আঁতাত। 1901 সালে মিজরারো কারো নামে বিশ্ববিখ্যাত এক ইয়াহুদি ব্যাংকার খলিফা আব্দুল হামিদের কাছে আসে। সে অটোমান খিলাফতের সমস্ত ঋণ পরিশোধ, অটোমান খিলাফতের জন্য বিনা সুদে 3,50,00,000 লিরা ঋণ এবং অটোমান সেনাবাহিনীর জন্য একটি অত্যাধুনিক নৌঘাঁটি তৈরি করে দেওয়ার প্রস্তাব দেয়। এর বিনিময়ে বায়তুল মুকাদ্দাসে নির্বিঘ্নে ইয়াহুদিদের প্রবেশ, অবস্থানের সুযোগ এবং জেরুজালেমের কাছে একটি ছোট্ট ইয়াহুদি বস্তি স্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করে। খলিফা সে ব্যবসায়ীকে বলেন,
যে ভূমি আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রা জয় করেছেন, আমি সে ভূমি তোমাদের বসবাসের জন্য খুলে দেব। এটা ভাবার দুঃসাহস করলে কিভাবে? আমি শাহাদাত চাই, মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে মরতে চাই না। আবু হামেদ, দ্য সালতানস আবু হামরাইসাই। এ ঘটনার পর ইয়াহুদিরা বুঝে যায়, খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ ক্ষমতায় থাকতে তারা আরবে কোনো রাষ্ট্র গঠন করতে পারবে না। তৎকালীন ইয়াহুদি প্রধান ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা থিওডোর হার্জেল খলিফার সাথে দেখা করতে এলে তিনি তাকে সাক্ষাৎ প্রদানে রাজি হননি। পরবর্তীতে হার্জেল 2 মিলিয়ন পাউন্ডের মাধ্যমে সারা বছর ইহুদিরা বাইতুল মুকাদ্দাসে প্রার্থনা করার অনুমতি চায়। অটোমান খিলাফতের সময় ইয়াহুদিরা 3 ঘণ্টা অবস্থানের শর্তে প্রতি বছর মাত্র 1 মাসের জন্য জেরুজালেমে প্রবেশ করতে পারত। খলিফা হার্জেলের এই প্রস্তাবও নাকচ করে দেন। ফিরতি চিঠিতে তিনি লেখেন, তারা যেন এই পরিকল্পনা নিয়ে আর অগ্রসর না হয়। তাদেরকে জেরুজালেমের এক মুঠো মাটিও দেওয়া হবে না, যেহেতু এটার মালিক তিনি নন। এটা মুসলিমদের রক্তে কেনা ভূমি। তারিখে দাওয়াতিল উসমানিয়া, ইয়ালমায় উস্তুনা। ইয়াহুদি হার্জেল হাল ছাড়েনি। সে ব্রিটিশদের সাথে আঁতাত করে এবং ব্যাপক সম্পদ আর ভোগ্যপণ্যের প্রলোভন দেখিয়ে অটোমান সেনাবাহিনীর একটি অংশকে সুলতানের বিরুদ্ধে খেপিয়ে তুলে। ওয়াহাবি মতবাদের সমর্থক আরবের প্রভাবশালী নেতৃত্ব ক্ষমতার মোহে ইয়াহুদি লবির সুপারিশ অনুযায়ী খিলাফতের অধীন মুসলিমদের মধ্যে ব্যাপক ফাটল সৃষ্টি করে। জায়ানিস্ট, নব্য তুর্কি তরুণ ইংরেজ বেনিয়া সম্পদের মোহে অন্ধ শক্তিশালী পাশাদের ষড়যন্ত্র খলিফাকে ক্রমেই দুর্বল করে তুলে। 1908 সালে খলিফার বিরুদ্ধে এক সম্মিলিত অভ্যুত্থান সংগঠিত হয় এবং খলিফা পুনরায় রাজতান্ত্রিক শাসন জারি করতে বাধ্য হন। খলিফার সুপ্ত ইচ্ছে ছিল পুনরায় খিলাফত ব্যবস্থা প্রবর্তন করবেন। এজন্য 1909 সালে তার অনুগত সৈন্যরা পুনরায় বিপ্লব শুরু করে। জয়নবাদীদের দুর্দান্ত তৎপরতায় তা ব্যর্থ হয় এবং খলিফাকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠানো হয়। তাঁর ভাই পঞ্চম মুহাম্মদ নামমাত্র সুলতান হন।